এই যে লাইলাতুল বারাআত, এই লাইলাতুল বারাআতের ব্যাপারে এক ভাই আমার কাছে আসার পর কয় ওই রাত্রে যে হালুয়া রুটি এগুলা কি আছে? তা আমি বললাম না, নাই। তা ওই ভাই আবার প্রশ্ন করলেন, ওই রাতে হালুয়া রুটি বেজি বানানো হয়, সাপ বানানো হয় রুটি দিয়া, আরো অনেক আকৃতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক, এগুলা ঠিক? আমি না, ঠিক না তো। কয় ওই রাতে যে গোসল করলে মাথার পানির চুল পড়লে, মহিলাদের চুলের এই পানিগুলা পড়লে প্রত্যেক ফোটায় ফোটায় নেকি ঝরে যায়, মুকসুদুল মুমিনিন না আরো কিছু বইয়ের নাম লেখছে, এগুলাতে আছে, এগুলো ঠিক? আর না, এগুলো তো ঠিক না। বলতে বলতে হঠাৎ আমারে বলে ফেলতেছে কি, আচ্ছা লাইলাতুল বারাত যে এটা ফজিলতের রাত, এটা ঠিক না? আমি কই হ্যাঁ এটা ঠিক। কই কে বলছে? আমি কই নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি বলছে। তো যখন আমি বললাম নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ, কয় নাসিরউদ্দিন আলবানী বলছে? আমি হ্যাঁ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ বলছে। কয় হুজুর শিওর আপনি নাসিরউদ্দিন আলবানী বলছে? আমি কই ভাই সত্যি নাসিরউদ্দিন আলবানী বলছে। কয় শোনেন, নাসিরউদ্দিন আলবানী আমাদের দলিল না, আমাদের দলিল আল্লাহ রাসূল, এই কথা বলছেন। ঠিক, আমি দেখেন এটা 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 উনি এই সত্যি উনি এই কথাটা বলছেন। তা আমি বলি যে হাদিস সহি দুর্বল, এটা তো কোনো না কোনো ইমাম বলছে, ঠিক না? তাহলে এই ক্ষেত্রে তো ইমামদেরকে আমরা মানি, এটা সহি, এটা দুর্বল, এটা হাসান, এটা হাসান লি জাতি, এটা হাসান লি গায়রিহি, এটা মুনকাতি। এই হাদিসগুলো তো আমরা কোনো ইমামরাই ফলো করি। তো আমি বললাম সহি বলা দুর্বল বলার ক্ষেত্রে কি উনি ইমাম ফলো করেন না? হ্যাঁ করি তো, এটা আগে জিজ্ঞেস করে নিছি। তখন আমি বলছিলাম কে, তো সর্বপ্রথম নামটা বলছিল নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, দোয়া করি আমরা। তো যাই হোক, এই নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি, আমি বললাম উনি তো বলছে যে লাইলাতুল বারাআতের ফজিলত সম্পর্কিত হাদিসকে উনি সহি বলছে, হাসানও বলছে, কোনো কোনো যেমন দুর্বল কোথাও বলে নাই উনি। তখন বলে কি আচ্ছা উনি এই কথা বলছে? আমি হ্যাঁ উনি তো বলছে এই কথা। এখন উনি এটা মানে ইয়া করতে চায় না, উনি বলছেন। তখন এক ভাইদের পক্ষ থেকে আসছে, আমাদের এটাই প্রমাণ যে আমরা কোরআন সুন্না মানার ক্ষেত্রে কাউরে মানি না, কোরআন সুন্নাই মূল দলিল, এইখানে কোন ইমাম আসলে এটা আমরা দেখি না। তাহলে ভাই সহিনা দইফ এটার ক্ষেত্রে কি আপনি কোরআন সুন্না ডাইরেক্ট মানতে পারবেন নাকি? এটা তো কোনো ইমাম লাগবে, এই জন্য ইমাম লাগবেই। ইমাম ছাড়া চলা এটা সহজ না, এটা আপনি পারবেনও না। এজন্য আপনারা যারা হানাফি ফিকহের বিরোধিতা করেন, যারা অথবা যারা মনে করেন না আমি ইমাম ছাড়া চলবো, আপনি পার্সোনালি শামসুদ্দা আশরাফি সাহেব হুজুরের কাছে একদিন এসে বসেন, উনি আপনারে 2-3টা পাল্টা প্রশ্ন করবে। আপনি যখন বলবেন না আমি কোনো ইমাম মানি না, তো উনি 2-3টা প্রশ্ন রাখার পরে আপনি মরার আগেও এই জবাব দিতে পারবেন না, তখন তো আপনি বিপদে পড়বেন। আপনি যখন বলবেন আমি কোনো ইমাম মানি না, তখন তো আপনি বিপদে পড়ে যাবেন। উনি যখন আপনার পাল্টা প্রশ্ন করবে তাহলে আপনি কি মানেন, তো উনি আপনি বলবেন আমি কোরআন মানি, আর কি মানেন বলবেন সহি হাদিস। উনি আপনার পাল্টা বলবে সহি যে হাদিসটা, সহিটা কে বলছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। বলেন না কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কে বলছে? তো এই তুই ইমাম মানে না, ইমাম মানে নাকি? আচ্ছা, আমার আজকের আলোচনার মূল উদ্দেশ্য ছাত্রভাই যারা আছেন, ছাত্রভাই আপনারা প্রত্যেকে এই ফিকহে হানাফির এই দলিল মুখস্থ করে ফেলবেন, প্রত্যেকে। মুফতি শামসুদ্দা আশরাফি সাহেব শুরু করছেন এটা, আরও অনেক মাদ্রাসার উস্তাদ আছে, দারুল হাবিবের মোতাইমি সাহেব হুজুর আছেন। আমি বলবো ওনার মাধ্যমে প্রত্যেক মাদ্রাসায় ফিকহে হানাফির সেমিনার হবে, এবং সেখানে কোনো দল বা এরকম, এটা আমরা তো আগেও বলছি, আমরা এরকম বারবার আপনাদেরকে বলছি যে আমরা যে ফিকহে হানাফি কেন অনুসরণ করি এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সঠিক পদ্ধতিতে আমল কিভাবে করা যাবে, এটার এই মূল কাজটা যারা করে, ফিকহে হানাফি, ফিকহে মালিকি, ফিকহে শাফিঈ, ফিকহে হাম্বলি সহ সমস্ত এই ফিকহের সমন্বয়। আর আপনারা যারা আছেন আপনারা এটা হয়তো জানেন না, আমাদের মাদ্রাসাগুলোতে 4টা ফিক পড়ানো হয়, এটা কি জানেন? হ্যাঁ, ফিকহে হানাফিও পড়ানো হয়, মালিকিও পড়ানো হয়, শাফিও পড়ানো হয়, হাম্বলিও পড়ানো হয়। এটা পড়ানোর পর এরপর হয়তো দলিলের দিকে যেটা মজবুত সেই দলিলটা গ্রহণ করে, আবার শাফি মাযহাবে দলিলের দিকে যেটা মজবুত তারা সেটা গ্রহণ করে, আবার হাম্বলি মাযহাবে দলিলের ক্ষেত্রে যেটা মজবুত তারা সেটা গ্রহণ করে। তো এই ফিকহি সেমিনারগুলা বেশি হওয়া দরকার। আর মাদ্রাসার ছাত্র যারা আছেন, যেমন এই মাদ্রাসা থেকে মেশকাত পর্যন্ত হুজুর এখানে ইফতা আছে, তো ইফতা বিভাগের যে ছাত্রগুলো, আমি একটা কথা বলি, ইফতা থেকে আপনারা মনে করেন 30 জন বের হইলেন, এই 30 জন 30টা এলাকার মসজিদের ইমাম হবেন, খতিব হবেন। আপনারা মোহাব্বতের সাথে ফিকহে হানাফির এই বিষয়গুলা, এটা কেন এখন প্রয়োজনীয়তা দেখা দিয়ে গেছে, আপনারা এই বিষয়গুলো বাস মুখস্থ, আপনি কাউরে অ্যাটাক করা দরকার নেই, আপনি শুধু বলবেন আমি কেন এইভাবে পড়ি, মুসলিম শরীফে আছে, বুখারী শরীফে আছে, নাসাইতে আছে, ইবনে মাজাহ আছে। তাহলে এইগুলা যদি থাকে তো আমার আর আপনার মাঝে শত্রুতাটা কেন, কে শত্রুতাটা করলো? হ্যাঁ, এটা নিয়েও আশা করি উনি একটা কনফারেন্স করবে যে আমাদের মাঝে শত্রুতা শুরু হলো কোত্থেকে, আমরা যদি সবাই সঠিক থাকি শত্রুতাটা কোত্থেকে আসলো? না, এটা ঠিক না। তাদেরকে বহস ছুড়ে চ্যালেঞ্জ ছুড়ে দাও। এই চ্যালেঞ্জ ছুড়া কিন্তু ফিকহে হানাফি মাযহাব থেকে শুরু হয় নাই। ইতিহাস খুঁজলে দেখবেন এই চ্যালেঞ্জ বলার অভ্যাস এটা আমাদের থেকে শুরু হয় নাই। এটা কোত্থেকে শুরু হয়েছে? 150 বছর আগের ইতিহাসে যদি যান তখন দেখবেন এটা কোত্থেকে শুরু হয়েছে।
কি বলেন? এই জন্য এগুলো আমাদের থেকে শুরু হয় নাই। আমরা কখনো অ্যাটাকিং না ছিলামও না, কাউকে আক্রমণাত্মক শব্দ আমরা বলার মতো মানুষ ছিলাম না। আমাদেরকে প্রথমে 13 বছর শুধু আক্রমণ করছে, পরে 10 বছর জবাব দিছি। বুঝলেন না? নবীজি 13 বছর আক্রমণ সহ্য করছে, পরে 10 বছর জবাব দিছে। আমাদেরকে প্রচুর আক্রমণ করা হয়েছে, সহ্য করছে, কিচ্ছু বলে নাই। আমি নিজে দেখছি আসাদ গেট মসজিদে আমি 11 বছর তারাবি পড়াইছি। আসাদ গেট নিউ কলোনি মসজিদে 11 বছর তারাবি। 20 বছর আগে আমি দেখছি এই ছোট ছোট লিফলেট বিতরণ করতেছে। ছোট ছোট লিফলেট কারা জানি বিতরণ করে, কি চ্যালেঞ্জ দিয়ে দিলাম যে এত রাকাত এত, আচ্ছা নাম বললাম না, নতুন করে যাও যে তারাবিজে, আচ্ছা যাও তারাবিজে 8 রাকাত চ্যালেঞ্জ দিয়ে দিলাম, এরকম লিফলেট মুসল্লিদের হাতে হাতে দিচ্ছে। আমি নিজে দেখছি যে তারাবি 8 রাকাত চ্যালেঞ্জ ছুঁড়ে ছুঁড়ে এই লিফলেট বিতরণ করছে। তো লালমাটিয়া মাদ্রাসা পাশে ওলামায়ে কেরাম ওনারা এতটা ইয়ারে না, হারে এগুলো কি করতেছে এইভাবে যে বিতরণ করছে, মানুষ 20 রাকাত তারাবি পড়ে। এই লিফলেট পাওয়ার পর অনেক মানুষ নতুন করে আপনার 20 রাকাত ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পর 8 টাকা শুরু করলো। এখন আমি বলি যদি এই 20 রাকাত সুন্নাহ মোতাবেক হয়, যদি এই 20 রাকাত প্রমাণিত সুন্নাহ হয়, তাহলে একটা লোককে আপনি কেন 20 রাকাত থেকে 8 রাকাত বানাবেন? যদি 20 রাকাত এটা স্বীকৃত সুন্নাহ হয়, এই যে আপনি লিফলেট বিতরণ করার পর কতগুলা মানুষ এখন আগে 20 রাকাত পড়তো, এখন 8 রাকাত। এবং আশ্চর্য হবেন, গত 2 বছর আগে যে কোনো একটা টেলিভিশনেরও ফতুয়া এসে গেছে তারাবি না পড়লেও কোনো সমস্যা নেই, না পড়লেও কোনো সমস্যা নাই। 8-এর থেকে কিন্তু 4-এ আসছিল, গত 5 বছর আগে 4 রাকাতে আসছে 8-এর থেকে, এটা জানেননি আপনারা? 8-এর থেকে 4 রাকাতে আসছে গত 5 বছর আগে। গত 3 বছর আগে আবার এই 4ও এটা ইয়ে হয়ে গেছে, বাদ হয়ে গেছে। না, এগুলো না পড়লেই কিছু হয় না। এই জন্য মানুষকে আমল থেকে দূরে রাখার এটা জরুরত কি বলেন, এটার ফায়দা কি? দূরে রাখার তো কোনো দরকার নাই। তো লিফলেট বিতরণ, চ্যালেঞ্জ করা, এগুলা কিন্তু হানাফি বা আমরা যারা আমাদেরকে বলেন যে তোমরা এখন বহস বহস করো, অসম্ভব। বহস বহস এটা, হ্যাঁ এটা শুনে রাখেন, বহস বহস করা এটা আমাদের থেকে শুরু হয় নাই। এটা আপনি 150 বছর আগের ইতিহাস খোঁজেন, কারা কারা এই চ্যালেঞ্জ ছুড়ে দিছে। এই জন্যই তো লেখা দরকার হয়েছে তোহফায়ে আহলে হাদিস। কেন লেখছে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি? পড়েন, উনি এই কারণে লেখা নাই, উলামায়ে কেরাম ওনারে দিয়ে লেখাইছে তুমি এটা লেখো। তো লেখছে কেন, এটার ইয়াটা খোঁজেন। আমি আহলে হাদিসকে কটাক্ষ করছি না, কিন্তু উনি এটা কেন লেখলেন, এই কেন লেখার ইতিহাস খোঁজেন, খুঁজলে পাবেন কারা বহস বহস শুরু করছে পৃথিবীতে, এই উপমহাদেশের মধ্যে। তো যে বিষয়টা বললাম, আমরা কাউকে কটাক্ষ করবো না, কাউকে অ্যাটাক করবো না, কিন্তু এই যে ছাত্রভাই যারা আছেন আপনারা কিন্তু ভুল পথে পা বাড়ায়েন না। এই যে আমি ফিকে হানাফির দলিল দিলাম, ছাত্রদের থেকে যদি কারো এরকম ঠাইকা থাকে, না আপনার না আমার এরকম, আপনি আমার ঠেকান, আটকান, আপনি আমারে বলেন কোন আমলটা আমি দলিল ছাড়া করি। যদি আমি দলিল ছাড়া না করি, তা আপনি এখান থেকে পড়াশোনা করার পর আপনার যেন এমন মানসিকতা তৈরি না হয় যে হুজুর আমি বিদেশ যাওয়ার নিয়তে একটু অন্য জায়গায় যাবো। কি জায়গায়? যে আমি অন্য কোনো প্রতিষ্ঠানে যাই বিদেশ যাওয়ার নিয়তে। তো যাওয়ার পরে আপনি মাশাআল্লাহ আম করে শুরু করছেন বলা, আপনারা ঠিক নাই, সঠিক পথে নাই। তো এতক্ষণ আমি যে যা বললাম এটি কি পথে বললাম? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিসের আবিষ্কার করে নাই, উনি হাদিসের সংকলন করেছেন। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি হাদিসের সংকলন করেছেন। আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজা ওনারা হাদিসের সংকলন করেছেন, আবিষ্কার না। ঠিক ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 40 জন সদস্য নিয়ে উনি কোরআন সুন্নাহর একটা সুবিন্যস্ত, কি বললাম শব্দটা, সুবিন্যস্ত সংকলন, সমাধান, আমি তো এইভাবে বলি, কোরআন সুন্নাহর সমাধানমূলক সুবিন্যস্ত সংকলন করেছেন। এটা হলো ফিকহে হানাফি। অন্যান্য ফিক আছে, তো আমি আজকে যেহেতু ফিকহে হানাফির সেমিনারের জন্য বললাম যে সমাধানমূলক সুবিন্যস্ত একটা সংকলন কোরআন সুন্নাহ, এটা হলো ফিকহে হানাফি। এটা নতুন কোনো ধর্ম বা এরকম কিছু না, চলে আসা জিনিসকে সংকলন করা। তো যেমন আমাদের মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাও বক্তব্য বিভাগে পড়ানো হয় নামাজের ভিতরে এবং বাহিরে 13 ফরজ পড়ানো হয় না? নামাজের বাহিরে 7 ফরজ। হ্যাঁ, তো অনেকে অভিযোগ বলে এগুলো কোথায় পাইছে? সব কোরআন সুন্নাহ আছে। নামাজের বাহিরে 7 ফরজ, ভিতরে 6 ফরজ। নামাজের বাহিরে 7 ফরজ, 1 নাম্বার শরীর পাক। তো শরীর পাক সূরা মাইদার 6 নম্বর আয়াত, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, অপবিত্রতা থাকলে, যদি তোমরা অপবিত্র থাকো তাহলে পবিত্রতা অর্জন করো ভালোভাবে। শরীর পাকের কথার দলিল সূরা মাইদার 6 নম্বর আয়াত। 2 নাম্বার কাপড় পাক, সূরা মুদ্দাসির 4 নম্বর আয়াত, ওয়া সিয়াবাকা ফাতাহহির, তোমাদের আপনার কাপড়গুলো আপনি পবিত্র করেন। তাহলে কাপড় পাকের দলিল আমরা পেয়ে গেলাম। 3 নাম্বার নামাজের জায়গা পাক, সূরা বাকারা 125 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের দুইজনকে বললাম, আদেশ করলাম যে আপনারা আমার ঘরকে পবিত্র বানান
তায়েফকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সেজদাকারীদের জন্য পবিত্র বানান। আর সহিহ বুখারীর বর্ণনা আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে 5টি এমন জিনিস দেওয়া হয়েছে, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন মিন ক্বাবলি, এমন 5টি জিনিস আমাকে দেওয়া হয়েছে যা অতীতের কোনো নবীকে দেওয়া হয় নাই। এর মধ্যে একটা হলো জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা, পুরা দুনিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য নামাজের জায়গা বানিয়েছেন, পবিত্রতার মাধ্যম বানিয়েছেন। পৃথিবীটা আমাদের জন্য পবিত্র, অপবিত্র থাকলে এটা পবিত্র করা। দলিল সূরা বাকারা 125 নম্বর আয়াত। তাহলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। 4 নাম্বার সতর ডাকা, এটা আমরা বলি, এটা বাচ্চাদেরকে শেখানো হয়। সূরা আরাফের ইয়া বানি আদম খুযু জিনাতাকুম, গালেবান 31 নম্বর আয়াত। হে আদম সন্তান, খুযু জিনাতাকুম, তোমরা তোমাদের সাজসজ্জা অবলম্বন করো, ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক নামাজের সময়। এই সাজসজ্জা অবলম্বন করার কথা বলা হয়েছে। আর সতরের ব্যাপারে তো আরও আছে। তো সতর ঢাকা এটা একটা ফিতরি স্বভাব, এটা মানুষের, এটা স্বভাবগত বৈশিষ্ট্য। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া, তারা দুইজনকে যখন ফাদাল্লাহুমা বি গুরুর ফালাম্মা যাকাশ শাজারাতা, তারা যখন ওই নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করলো, বাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের লজ্জাস্থান থেকে কাপড় সরে গেল। তো সরে যাওয়ার পর অতফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের পাতা দিয়ে তারা নিজেদেরকে ঢাকতে লাগলেন। এখান থেকে বোঝা যায় আদম হাওয়া ওনাদেরকে কিন্তু কেউ বলে দেয় নাই যে লজ্জাস্থান খুলে যাওয়াটা লজ্জার বিষয়। ওনাদের আকল, ওনাদের তবিয়ত, স্বভাব বলে দিছে এটা লজ্জার বিষয়। সতর ঢেকে রাখাটা এটা হলো জরুরি, এটা খোলা থাকা লজ্জার বিষয়। তো 1 নাম্বার শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা। 5 নাম্বার কেবলামুখী হওয়া। কেবলামুখী হওয়া এটা আপনি সূরা বাকারা পাবেন 144 নম্বর আয়াত, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি আপনার চেহারা কেবলার দিকে করেন। এখন দেখেন এটা হলো 5। 6 নাম্বার অক্তমতো নামাজ পড়া। সূরা নিসা আয়াত নম্বর 103 আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ইমানদারদের জন্য সময় মতো নামাজ পড়া এটা ফরজ, এটা ইমানদারদের জন্য ফরজ করা হয়েছে। 7 নাম্বার নিয়ত করা। সহিহ বুখারী 1 নম্বর হাদিস, আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি থেকে বর্ণনা, তিনি বলেন, সামিআতু উমর ইবনুল খাত্তাব আলাল মিম্বার, ওমর ইবনুল খাত্তাবকে মিম্বরে এই হাদিস বলতে শুনেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। তাহলে এই যে নামাজের বাহিরের 7 ফরজ, এটা কি কোরআন সুন্নায় আছে কি না? তো এইটাই তো বাচ্চাদেরকে বক্তব্যে শেখানো হয়। ভিতরে 6 ফরজ। 1 নাম্বার তাকবীরে তাহরিমা বলা, তাকবীর বলা, এটা সূরা মুদ্দাসসিরে পাবেন 3 নাম্বার আয়াত, রব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের বরত্ব বর্ণনা করেন। তিরমিজি শরীফের 3 নাম্বার হাদিসে আছে, তাহরিমুহা আত-তাকবীর ওয়া তাহলিলুহা আত-তাসলিম, নামাজের বাহিরে যত বৈধ কাজ আছে, কিছু বৈধ কাজ, যেই বৈধ কাজগুলো নামাজে হারাম, এই নামাজে ওই কাজগুলো হারাম করতে হয় প্রথম আল্লাহু আকবার এই তাকবীরের মাধ্যমে। তাহলে 1 নাম্বার তাকবীরে তাহরিমা বলা। 2 নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া। দাঁড়ানোর কথা কোথায় আছে? সূরা বাকারা 238 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে আসরের নামাজ, যাই হোক ওই ব্যাখ্যায় যাচ্ছি না। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর সামনে তোমরা খুশুখুজুর সাথে একনিষ্ঠভাবে আল্লাহর সামনে দাঁড়াও। তা দাঁড়ানোর কথা সূরা বাকারা 238 নম্বর আয়াতে পাইলাম। সহিহ বুখারী 1117, কত হয়? 1117 নম্বর হাদিস। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কানাত বি বাওয়াসির, আমার অর্শরোগ ছিল। আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম, সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিস সালাহ, হুজুর আমার তো অর্শরোগ, আমি কিভাবে নামাজ পড়ব? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাল্লি কাঈমান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইল্লাম তাস্তাতি' ফাকাঈদান, দাঁড়িয়ে যদি সক্ষম না হও তাহলে বসে। ফাইল্লাম তাস্তাতি' কাঈদান, যদি বসে সক্ষম না হও ফাআলা জামবিন, তাহলে শুয়ে শুয়ে। তো যাই হোক, এই হাদিস প্রমাণ করে দাঁড়িয়ে সক্ষম হলে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। 1 নাম্বার তাকবীরে তাহরিমা বলা, 2 নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া। দাঁড়িয়ে নামাজ পড়ার কথা সূরা বাকারার 238 নম্বর আয়াতে পাইলাম, বুখারী শরীফের 1117 নম্বর হাদিসে পাইলাম। 3 নাম্বার কেরাত পড়া। কেরাত পড়ার কথা সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে আছে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে সহজ সেখান থেকে পড়ো। সহিহ বুখারীর 757, কত হয়? 757 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবাকে নামাজ শিক্ষা দিয়েছে। ওই যে ওই প্রসিদ্ধ হাদিস, এক সাহাবা মসজিদে এসে নামাজ পড়ছে। নামাজ পড়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। ফারাদ্দা আলাইহি, নবীজি সালামের জবাব দিলেন। দেওয়ার পর বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। উনি আবার নামাজ পড়লেন। নামাজ পড়ার পর আবার আসলেন, সালাম দিলেন।
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব নিলেন। নবীজি আবার বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। এইভাবে 3 বার হয়েছে। 3 বারের পর ওই সাহাবা নবীজিকে বললেন, মা উহসিনু গায়রা, হুজুর এর চেয়ে ভালো আমি পারি না, আল্লিমনি, আমাকে শিখাইয়া দেন কিভাবে ভালোভাবে নামাজ পড়া যায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিলেন, ইদা কুমতা ইলাস সালাহ, যখন নামাজের ইচ্ছা করবা, ফাকাব্বির, তাকবীর বলে নামাজ শুরু করবা। ফাকরা মা তায়াসসারা মাআকা মিনাল কোরআন, কোরআনের যেই জায়গা থেকে সহজ ওই জায়গা থেকে তুমি পড়বা। এই যে কোরআন থেকে পড়া, তাহলে নামাজের ভিতরে 6 ফরজ। 1 নাম্বার তাকবীরে তাহরিমা বলা, 2 নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া, 3 নাম্বার কেরাত করা, 4 নাম্বার রুকু করা, 5 নাম্বার সেজদা করা। এই 4 এবং 5 রুকু এবং সেজদা সূরা হজের 77 নাম্বার আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু, হে ঈমানদারগণ তোমরা রুকু করো, তোমরা সেজদা করো। কোরআনের কোথাও নাই কিভাবে রুকু করবেন, কোরআনের কোথাও নাই কিভাবে সেজদা করবেন, এটা হাদিস থেকে জানতে হবে। এজন্য কোরআন সুন্নাহ দুইটাই মানতে হবে। যদি শুধু বলেন কোরআন মানবো হাদিস মানবো না, তাহলে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা একদম 100%, বরং ঈমান চলে যাবে হাদিস না মানলে। কারণ কোরআনে আছে নামাজ পড়ো, কোরআনে আছে রুকু করো, হাদিসে আছে কিভাবে নামাজ, হাদিসে আছে কিভাবে রুকু করা, এই কথা হাদিসের মধ্যে আছে। তো এদিকে যাচ্ছি না আমি, এটা আহলে কোরআনের একটা ফিতনা বর্তমানে চলতেছে, যারা শুধু কোরআন মানবে হাদিস মানবে না। আর নবীজি এই কথা আগেই বলে গিয়েছেন, ইবনে মাজাহ খুললেই দেখবেন 11-12 নম্বর এই হাদিসগুলো পড়বেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউশিকু, এমন একটা জামানা আসবে, ইউশিকু রাজুলু মুত্তাকিয়ান আলা আরিকাতি, এবার ভাবসাব নিয়ে বসে থাকবে সিংহাসনে, খুব বুঝি আমি এরকম ভাব ধরবে। ইউহাদ্দাসু বিহাদিস মিন্নি, আমার হাদিস তার সামনে পেশ করা হবে। তখন সে বলবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, কোরআন থাকতে হাদিসের কি দরকার। ফামা ওয়াজাদনা ফিহি মিন হারামিন হারামনা, কোরআনে যেটা হারাম এটা হারাম মানলেই তো হয়। ওমা ওয়াজাদনা ফিহি মিন হালালিন ইস্তাহলালনা, কোরআনের হালাল হালাল মানলেই তো হয়। নবীজি বলেন, সাবধান, এদেরকে জানায়া দিবা, আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ মিসলু মা হাররামাল্লাহ, তাদেরকে জানায়া দিবা আমি রসুল যেটাকে হারাম করি এটাও আল্লাহর হারাম করার মতোই হারাম হয়ে যায়। তাহলে কোরআন শুধু মানবে আর হাদিস শুধু মানবে এমন না, কোরআন সুন্নাহ উভয়টাই মানতে হবে। উভয়টা না মানলে ঝামেলা আছে। এই জন্য বিদায় হজে সহিহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, সহিহুত তারগীবের বর্ণনা, সহিহুল জামেও তো পাবেন 40 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা। নবীজি বলছেন, তারাকতু ফীকুম মা ইন ইসতাতাতুম বিহি, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম। তারাকতু ফীকুম, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম, তোমরা যদি এই 2টা জিনিস আঁকড়ে ধরো, ফালান তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহ, একটা আল্লাহর কিতাব। 2 নাম্বার সুন্নাতা, মনে রাখবেন সুন্নাহ বলছে, বা সুন্নাতা রসুলি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। নবীজি কি বলছে, হাদিস না সুন্নত? সুন্নত কেন বলছে? সুন্নত বলারও একটা কারণ আছে। কি কারণ? জুমার নামাজের দিন আজান কয়টা হয়? 2টা। বলেন কয়টা হয়? 2টা। এক আজান নবীজির হাদিসে পাওয়া যায়, তো আরেক আজান আপনারা কোথায় পান? তো আমরা জবাব দিই, আরেক আজানও নবীজির হাদিসের মধ্যেই পাই আমরা। কিভাবে? ইবনে মাজাহ 42 নম্বর হাদিস, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নত আঁকড়ে ধরো, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদার সুন্নত আঁকড়ে ধরো। তামাসসাকু বিহা আদ্দু আলাইহা বিন নওয়াজিস, ভালোভাবে মজবুতভাবে আঁকড়ে ধরো। যেই দাঁত দিয়ে হাড্ডি খাও এই দাঁত দিয়ে আঁকড়ে ধরবা, মানে মজবুতভাবে আঁকড়ে ধরবা। এখন দেখেন, প্রশ্ন করবে, এক আজান রসুলের সুন্নাহে পাইলেন, আরেক আজান কোথায় পাইলেন? তো আমরা জবাব দিই, আরেক আজান হযরত ওসমানের সুন্নাহ, ওসমানের সুন্নত যে মানতে হবে এটা কোথায় পাইলেন? আমরা জবাব দিই ইবনে মাজার 42 নম্বর হাদিস। বা ইবনে মাজার 42 নম্বর হাদিসে কি আছে? রসুল বলছে আমার সুন্নত আর হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদার সুন্নত। বলেন হযরতে ওসমান হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদার একজন কিনা? তো এই জন্য আমরা ওসমানেরটা মানি। তার মানে ওসমানের সুন্নাহ মানা মানিও নবীজির কথা মানা। কি কথা বুঝে আসছে সবার? তো আসেন আবার আসি ওই কথায়। 4 নাম্বার 5 নাম্বার রুকু করা, সেজদা করা, সূরা হজের 77 নাম্বার আয়াত। 6 নাম্বার আপনার শেষ বৈঠক, অর্থাৎ আখিরি বৈঠক, যে বৈঠক আমরা আত্তাহিয়াতু পড়ি। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে হাতে ধরে নামাজ শিক্ষা দিয়েছেন। শেষে নবীজি শিক্ষা দিয়েছেন তাশাহুদ পড়া। তো তাশাহুদ পড়া শিক্ষা দেওয়ার পরে বলে দিয়েছেন, তুমি যখন এটা পড়বা বা এই পরিমাণ বসে থাকবা, বাস তোমার নামাজ আদায় হয়ে গেছে। মন চাইলে তুমি বসো, মন চাইলে তুমি উঠে যাও। তো শেষ বৈঠক করা, এটাও আপনি আবু দাউদের 960 নম্বর বর্ণনাটা দেখেন, আরও আশেপাশে অনেকগুলা বর্ণনা শেষ বৈঠকের। এখন দেখেন, এই যে 13টা ফরজ আমরা বললাম, এগুলা কোরআন সুন্নায়, কোরআন একটা কথা আমি আমার নিজে থেকে বলছি না, কোরআন সুন্নার দলিল দিস। এটাই হানাফি মাযহাব। তো সমস্যা কোথায়? হ্যাঁ, এখন আপনারা বলেন, এই হানাফি মাযহাব যে বললাম, এখানে সমস্যাটা কোথায় পাইছেন?
এবার আসেন, আপনি পবিত্রতা অর্জন করবেন, পবিত্রতা ছাড়া নামাজ হবে না। সংক্ষেপে বলছি, মন দিয়ে শোনেন। তিরমিজি শরীফের 1 নম্বর হাদিস, লা তুকবালু সলাতুন বিগাইরি তুহুর, পবিত্রতা অর্জন ছাড়া নামাজ হবে না, পবিত্রতা লাগবেই। তিরমিজি শরীফের 3 নম্বর হাদিস, মিফতাহুস সলাতি আত-তুহুর, নামাজের চাবি হলো পবিত্রতা, তো পবিত্রতা লাগবেই। তো পবিত্রতা কি? আমরা বলি অজুর ফরজ 4টি। অজুর ফরজ 4টি কোথায় পাইলেন? সূরা মাইদার 6 নম্বর আয়াত, ইজা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের ইচ্ছা করো, ফাগসিলু ওয়াজুহাকুম, চেহারা ধৌত করো, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, কনুইসহ হাত ধৌত করো, ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা মাসেহ করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং টাকনু পর্যন্ত পা ধৌত করো। এই 4টা সূরা মাইদায় পাইলাম। বলেন 4 ফরজ কোরআনে পাওয়া গেছে কিনা? তো পাওয়া গেল, তো সমস্যা কোথায়? এবার অজু প্রশ্ন করবেন, তো অজু কিভাবে করব, এটা কোথায় আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারীর বর্ণনা 6290 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা কুমতা ইলাস সালাহ, যখন নামাজের ইচ্ছা পোষণ করবে, ফাসবিদিল উযুআ, অজুটা পরিপূর্ণভাবে করবা। এখন প্রশ্ন, হুজুর অজু যে পরিপূর্ণভাবে করব, এটা কোথায় পাবো? মুসলিম শরীফের 246 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা, এবং আন্তর্জাতিকভাবেও এই নাম্বারটাই ফলো করা হয়। এই হাদিসে আসছে, নুআইম ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, রাআইতু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াতাওয়াদ্দা, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওযু করতে দেখেছি। তো আমি দেখলাম তিনি যখন ওযু করে, ফাগাসালা ওয়াজহা, উনি চেহারাটা খুব ভালোভাবে ধৌত করে, সুম্মা গাসালা ইয়াদাহুল ইউমনা ফাশরাআ ফিল আদুদি, উনি হাত ধৌত করলেন, বাহু সহ খুব ভালোভাবে ধৌত করলেন, ওয়া ইয়াদাহুল ইউসরা ফাশরাআ ফিল আদুদি, বাম হাত উনি খুব সুন্দরভাবে বাহু সহ খুব সুন্দরভাবে ধৌত করলেন, সুম্মা গাসালা রিজলাহুল ইউমনা ফাশরাআ ফিস সাক, ডান পা ধৌত করলেন, পায়ের নালাগুলা সুন্দরভাবে ধৌত করলেন, ওয়ারিজলাহুল ইউসরা ফাশরাআ ফিস সাক, উনি বাম পায়ের নালা সহ খুব সুন্দরভাবে ধৌত করলেন। ধৌত করার পর আবু হুরায়রা বললেন, হা কাযা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাওয়াদ্দা, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবেই ওযু করতে দেখেছি। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনতুমুল গুররুল মুহাজ্জালুনা ইয়াউমাল কিয়ামা মিন ইসবাগিল ওযু, অজু পরিপূর্ণভাবে করার কারণে তোমাদের চেহারা, তোমাদের হাত, তোমাদের পা তথা অজুর অঙ্গগুলা কিয়ামতের ময়দানে চমকাইতে থাকবে, আমি দেখেই চিনতে পারবো এটা আমার উম্মত। এখন দেখেন অজুর নিয়ম, এটাও আমরা হাদিস থেকে জানলাম। এরপরে লম্বা আলোচনা করা যায়, আরও অনেকগুলো হাদিস আছে এই ব্যাপারে। এখন আবার প্রশ্ন, যে যদি অজু দ্রুত করতে গিয়ে আপনার অঙ্গ শুষ্ক থাকে, তাও আবার হবে না, এগুলো আমাদের বাচ্চাদেরকে পড়ায়, তো এটি পড়াইলে দোষ ধরে, তো এটা আছে কিনা দেখেন। সহিহ বুখারী 60 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, তাখাল্লাফা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফরাতিন সাফারনাহা, এক সফরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের থেকে একটু পিছনে পড়ে গেছে, আমরা আগে আগে চলে আসছি। ফাদারাকানা, নবীজি আমাদেরকে ধরে ফেলছে, আবার কাছাকাছি এসে গেছে। অকদ আরহাকাতনাস সালাহ, আসরের নামাজ যায় অবস্থা, আমরা চিন্তা করলাম ইন্না লিল্লাহ, নামাজ তো পড়তে হবে। ওয়া নাহনু নাতাওয়াদ্দা, ওযু করা শুরু করলাম। ওযু করা শুরু করার পর আমরা জালনা নামসাহু আলা আরজুলিনা, পাগুলা কোনো মতে ধৌত করতেছি, মানে কোনো মতে পা ধৌত করতেছি, ধৌত করে নামাজ পড়বো। নবীজি ফানাদা বিআলা সাওতিহি, পিছন থেকে জোরে ডাক দিয়েছে, এই ওয়াইলুল লিল আকাবি মিনান নার, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, মাররাতাইনি আও সালাসান, 2বার বা 3বার বললেন, যেই জায়গা শুকনা আছে এটা জাহান্নামে যাবে, যেই জায়গা শুকনা আছে এটা জাহান্নামে যাবে। আমাদের বাচ্চাদেরকে এইগুলা সিরিয়ালে সিরিয়ালে আপনার ছন্দে ছন্দে পড়ানো হয়। তো এইগুলা কোথায় পাইছে? এই যে বুখারী 60 নম্বর হাদিসে পাইছে। তো এটাই তো হানাফি মাযহাব। আপনারা মানে কি নতুন কোনো ধর্ম মনে করছেন কিনা আমি জানি না। এরপরে দেখেন, আপনি অজু করলেন, অজু করার পর এবার আপনি অজুর পরে কালিমায়ে শাহাদাত পড়া, এটা বিভিন্ন অজুখানায় লেখা থাকে। এখন এটার উপরে প্রশ্ন তোলে যে এটা লেখা আছে, এই এরকম যে লেখা আছে এটা কোথায় আছে? ভাই এটা নাই, মুসলিম শরীফের 234 নম্বর হাদিসে আছে। এই হাদিসের বর্ণনা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মামিন রাজুলিন ইয়াতাওয়াদ্দাউ, কোনো মুসলমান যখন উযু করে, ফায়ুবলিগুল উযুআ আও ইউসবিগুল উযুআ, উত্তম রূপে উযু করার পর, সুম্মা ইয়াকুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, এখানে এতটুকু বর্ণনা, আরও অন্য জায়গায় ওয়া আশহাদু আন্না সহ আছে। এটা পড়ার পর আরেকটা দোয়া কিছু বর্ণনা আছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এটা পড়লে তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, আর কিছু বর্ণনায় পাবেন আপনারা, ইল্লা ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ, জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেওয়া হয়। এখন এই কথাগুলো আমাদের বাচ্চাদেরকে পড়ানো হয়, তো বাচ্চাদেরকে রাস্তাঘাটে কয় এটা কই পাইছস, এরকম জিজ্ঞাসা করা হয়, নাউজুবিল্লাহ।
বাচ্চাদেরকে যে পড়ানো হচ্ছে, আপনি দেখেন আমি প্রত্যেকটা কথায় দলিল দিচ্ছি, বাচ্চাদেরকে ছোটবেলা থেকে এটা পড়ানো হয়। তো আমি তো বলি আমাদের এই মাদ্রাসাগুলোতে আসেন, হানাফি ফিকহ যেখানে পড়ানো হয়, বাচ্চাদেরকে নাবালেগ অবস্থা থেকেই তাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী বড় করা হয় তাদেরকে। একটা আমল দেখেন আপনি যেটা কোরআন সুন্নাহ বহির্ভূত আছে। এরপরে অজু করার পর আপনি তাহিয়াতুল ওযু যদি পারেন 2 রাকাত পড়া। সহিহ বুখারীর বর্ণনা 1098 নাম্বার হাদিস। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেন, বেলাল তুমি কি আমল করো বলো তো? হাদ্দিসনি বিআরজি আমালিন আমিলতাহু ফিল ইসলাম, ইসলামে তুমি আশাব্যঞ্জক কোন আমল করো যে আমলের কারণে ফাইন্নী সামিআতু দাফান আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ, আমি জান্নাতে তোমার পায়ের জুতার আওয়াজ আমার আশেপাশে শুনতে পেলাম, কি আমল করো? তো হযরত বেলাল বলে, হুজুর এমন তো আমল আমি আশাব্যঞ্জক আমল আমার জানা নাই, গায়রা আন্নী লাম আতাতাহহার বিতুহুরিন ফি সাআতি লাইলিন আও নাহার ইল্লা সাল্লাইতু মা কুতিবা লি আন উসাল্লিয়া, যখনই আমি দিনে রাতে ওযু করি সাথে সাথে যতটুকু তৌফিক দেয় আল্লাহ ওই পরিমাণ সালাত আদায় করি। নবীজি বললেন, হ্যাঁ এই আমল আল্লাহর কাছে এত পছন্দ যে জান্নাতে তোমার পায়ের জুতার আওয়াজ আমরা শুনতে পাই। এরপরে ওযু করার পর আমরা কি বলি? মসজিদে যাবেন। মসজিদে যাবেন, যাওয়ার পর আমরা মসজিদের সামনে একটা দোয়া লেখা থাকে, এটা আছে কিনা? মুসলিম শরীফের 713 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ, তোমাদের কেউ যখন মসজিদে ঢুকে, ফাল্যুসাল্লিম আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির উপর দুরূদ পড়বা, পড়ার পর এরপরে এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। মসজিদে ঢুকলেন, ঢোকার পর এরপরে মসজিদে কোনো নাপাক ময়লা ইত্যাদি যদি দেখেন এটা পরিষ্কার করে দেওয়া, এটা একটা বর্ণনা আছে। খাদেম সাহেবের অপেক্ষা না করা। সহিহ বুখারীর বর্ণনা 5760 নম্বর হাদিস, 5760 5760। এটা ফাথুল বারী অনুযায়ী সিরিয়াল। আমাদের মাদ্রাসার যে বুখারীগুলা এখানে 2টা রকম দেওয়া আছে, দেখবেন আপনারা 2 রকমের মাঝখানে একটা কালো দাগ আছে, দেখবেন পাশে ফা লেখা আছে একটা, এ ফা মানে ফাথুল বারী। ফাথুল বারী অনুযায়ী হাদিসের সিরিয়াল মোট হবে 7563টা, যেটা আপনারা পকেটে পকেটে রাখেন ওইটাও এই সিরিয়াল। আর মুসলিম শরীফ যারা পকেটে রাখেন আপনারা অনেকে, এটা সিরিয়াল কিন্তু আন্তর্জাতিক সিরিয়াল না, এটাতে আছে 7453টা, এটা আন্তর্জাতিক সিরিয়াল না। আন্তর্জাতিক হলো 3033টা, যেটা ওইটা ঠিক আছে। এই জন্য পকেটওয়ালারা আবার আমার কথাগুলো মিলাবে, আমি জানি। তো পকেটওয়ালারা মিলানোর আগে না, সমস্যা নাই, মিলান। আপনারা যখন দেখবেন মুসলিমেরটা না মিলে মাদ্রাসায় মুফতি শামসুদ্দা আশরাফি সাহেবের কাছে আসবেন, উনি ইনশাল্লাহ খুলে মিলিয়ে দিবে আপনাদেরকে। তো যাই হোক, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়াইছে, বাইনামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লি, নামাজ পড়ছেন। ফারাআ ফি কিবলাতিল মসজিদি নুখাওয়া, নবীজি নামাজের মধ্যে দেখলেন কেবলার দিকে আপনার নাকের শ্লেষা পড়া। ফাহাক্কাহা বিয়াদিহি, নবীজি নিজ হাত মুবারক দ্বারা এটা মুছে দিলেন। ফাতাগাইয়াজা, রাগ হয়ে গেলেন। এরপর বললেন, ফাইন্না আহাদাকুম ইদা কানা ফিস সালাহ, তোমাদের কেউ যখন নামাজে থাকে, ফাইন্নাল্লাহা হিয়া আলা ওয়াজহিহি, আল্লাহ তার সামনে থাকে। আল্লাহ কোথায় থাকে? এই যে এটা বললাম না, বলবে আল্লাহ সামনে থাকে। আল্লাহ কি সব জায়গায় থাকে? তো বুখারী শরীফের হাদিসই তো বললেন আল্লাহ সামনে থাকে। আরে কোন কিতাব? এখন বলেন কোন কিতাব? বুখারী। মানে বুখারীর এই দলিল যখন দেই, বুখারীতেই কথা আছে যে আল্লাহ সামনে থাকে। তো এটা কোন কিতাব থেকে বললাম আমি? তো বুখারী শরীফের কিতাব, এখান থেকেই তো বললাম। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফালা ইয়াতানাখামান্না আহাদুকুম হিয়া আলা ওয়াজহিহি, চেহারার সামনে কেউ থুতু ফালাইবা না, নাকের শ্লেষা ফালাইবা না, কারণ সেখানে আল্লাহ থাকে। আচ্ছা, নামাজে আসলাম, এবার ভালো করে শোনেন। আসার পর এবার আমরা সালাতে দাঁড়াইলাম। বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। সালাতে দাঁড়ানোর পর নামাজে আমরা দাঁড়াইলাম। দাঁড়ানোর কথা আগেই বলছি, কোরআনে আছে, সূরা বাকারা 238 নম্বর আয়াতে আছে, কুমু লিল্লাহি কানিতিন, নামাজে দাঁড়ানো। তো নামাজে দাঁড়াইলাম, দাঁড়ানোর পর আল্লাহু আকবার বলি, মানে তাকবীর বলি। তাকবীর বলার কথা কোথায় আছে? সহিহ বুখারীর 789 নম্বর হাদিসে আছে। এই হাদিসে আছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ শুরু করতেন, ইউকাব্বিরু হিনা ইয়াকুম, দাঁড়ানোর সময় আল্লাহু আকবার বলতেন। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারকা, রুকু করার সময় আল্লাহু আকবার বলতেন। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারফাউ সুলবাহু মিনা রাকআহ, রুকু থেকে ওঠার সময় আল্লাহু আকবার বলতেন। সুম্মা ইয়াকুলু ওয়া হুয়া কায়িমুন সামিআ আল্লাহু লিমান হামিদা, দাঁড়িয়ে বলতেন সামি আল্লাহু লিমান হামিদা। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াহবি, সেজদায় যাওয়ার সময় বলতেন আল্লাহু আকবার। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াসজুদ, দ্বিতীয় সেজদা করার সময় বলতেন আল্লাহু আকবার। এইভাবে করার পর দুই রাকাতের পর বৈঠক যখন করতেন, সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াকুমু মিনাস সিনতাইন, আপনার দ্বিতীয় বৈঠক করার পর ওঠার সময় আল্লাহু আকবার বলতেন। তো আল্লাহু আকবার বলতেন, এটা আমরা হাদিসে পাইলাম। এবার আল্লাহু আকবার যখন বলি আমরা হাত উঠাই, তো আমরা বাচ্চাদেরকেও শিখাই, সবাই আমরা শিখি এইভাবে যে হাত উঠাইলে আঙ্গুলগুলা স্বাভাবিক ফাঁকা রাখা।
আঙ্গুল ফাঁকা রাখার কথা কোথায় আছে? তিরমিজি শরীফের 239 নম্বর হাদিসে আছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইদা কাব্বারা, যখন তাকবীর বলতেন, নাশারা আসাবিআ, নবীজি আঙ্গুলগুলা স্বাভাবিক ফাঁকা রাখতেন। তাহলে দাঁড়ানো পাইলাম, তাকবীর বলা পাইলাম, আঙ্গুল এইভাবে ফাঁকা রাখা এটা পাইলাম। এবার হাত উঠাইবেন কিভাবে? আল্লাহর হস্তে আমার কথাগুলো মহব্বতের সাথে শুনবেন। আমিও মহব্বতের সাথেই বলছি আপনাদেরকে। আমি কেন বলছি এগুলো জানেন? একটা সুন্নাহ যেটা একটা মানুষ সঠিকভাবে আমল করে, আপনি কেন এসে তাকে নতুন দাওয়াত দিবেন? এটা আমার কষ্ট। একটা মানুষ যদি, আমি আরিফ বিন হাবিব যদি আমি সঠিকভাবে চলি সুন্নাহের উপর, আপনি নতুন করে এসে আমাকে কেন বুঝাবেন? এবার দেখেন, আমরা যখন তাকবীরে হাত উঠাই, মুসলিম শরীফের 390 নম্বর হাদিস, এই হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকবীর বলতেন, রফা ইয়াদাই, হাত উঠাইতেন, হাত্তা তাকুনা হাজওয়া মানকিবাই, হাতগুলা কাঁধ বলেন, বাংলাটা বলেন, কাঁধ কি? কাঁধ বরাবর উঠাইলেন। আচ্ছা, কাঁধ বরাবর উঠাইলেন। এখন আপনি এই হাদিস পেয়ে আমাকে দাওয়াত দিতে চলে আসলেন যে আপনি কাঁধ বরাবর উঠান না কেন? অথচ পরের হাদিস 391 নম্বর হাদিসটা আপনি কি একটু দেখলেন না? 390 নম্বর হাদিসে কাঁধ বরাবর। 391 নম্বর হাদিসের বর্ণনাকারী মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন্নাহু রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন। নবী যখন তাকবীর বলতেন, রফা ইয়াদাই, হাত উত্তোলন করতেন, হাত্তা ইউহাজি বিহিমা উজুনাই, কান বরাবর হাত উঠাইতেন। কি বরাবর? তাহলে মুসলিম শরীফের 390 নম্বর হাদিস কাঁধ বরাবর, 391 নম্বর হাদিস কান বরাবর। তো বাচ্চাদেরকে কানের লতি শিখান, এই তো কথা। তো কানের লতি কোথায় আছে? এই 391 নম্বর হাদিসেরই শেষে আছে। অরুবিয়া আন কাতাদা, নবী সাহাবা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন্নাহু রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নবীজিকে দেখেছেন, নবীজি হাত উঠাইছেন, হাত্তা হাজিয়া বিহিমা ফুরুআ উজুনাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানের লতি বরাবর হাত উঠাইছে। কি বরাবর? এখন আপনারা আবার বলবেন, তো হুজুর বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর থাকা, এটা আবার কই পাইছেন? তহাবি শরীফ 1 নম্বর খণ্ড 144 নম্বর পৃষ্ঠা, সেখানে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাত উঠাইতেন, হাত উঠানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 2 আঙ্গুল বৃদ্ধাঙ্গুলি হাত্তা ইয়াকুনা ইবহামাহু করিবাম মিন শাহমাতি উযুনাই, নবীজির কানের লতির কাছাকাছি থাকতো বৃদ্ধাঙ্গুলি। এবার আমার দিকে তাকান সবাই, আমি আমার এই বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর উঠাইলাম, কাঁধ পাইলাম, কান পাইলাম, কানের লতি পাইলাম, আমার বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর রাখলাম। আমার 2 হাতের তালু আছে কোন বরাবর? কাঁধ। তালু আছে কোন বরাবর? কাঁধ। বৃদ্ধাঙ্গুলি লতি, বলেন বৃদ্ধাঙ্গুলি, আবার হাতের তালু আছে কাঁধ, বৃদ্ধাঙ্গুলি লতি, আর হাতের এই আঙ্গুলগুলো আছে কান বরাবর। তাহলে বৃদ্ধাঙ্গুলি লতি বরাবর যদি উঠাই, হাতের তালু কাঁধ বরাবর, 390 নম্বর হাদিসের উপর আমল হয়ে গেল। হাতের এই বৃদ্ধাঙ্গুলি লতি বরাবর, 391 নম্বর হাদিসের শেষের অংশ আমল হয়ে গেল। আঙ্গুলগুলা কান বরাবর, 391 নম্বর হাদিসের প্রথম অংশের উপর আমল হয়ে গেল। তাহলে লতি বরাবর হাত উঠাইলে আল্লাহ রসুলের 3টা সুন্নাহের উপর আমল হয়ে গেল। এটাই হানাফি মাযহাব। তো সমস্যা কোথায় বলেন? তো এটাই তো হানাফি মাযহাব, এটা নতুন কোনো ধর্ম না। আপনি কেন বুঝছেন না? তাহলে রসুল এই হানাফি ফিকহ আমার এটাই শিখাইছে, তুমি এমন একটা আমল করো যে আমলে তোমার 3টা সুন, যে তুমি যদি শুধু কাঁধ বরাবর উঠাইতা, তোমার লতি বাদ যায়, তোমার কান বাদ যায়। তো হানাফি ফিকহ আপনারে বলে নাই যে আপনি ভুলের মধ্যে আছেন, এটা বলে নাই। আমরা বলি কি জানেন, যে আপনারা যে আমাদেরকে বলে ফেলেন, আরে থুর, এতদিন যা পড়ছেন সব ভুল, আমগোটা সঠিক। এটার কারণে এই ফিকহে হানাফির প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। এই কারণেই তো ফিকহে হানাফির প্রয়োজনীয়তা। আপনি হঠাৎ এসে বলতেছেন, হুজুর আপনি যে নামাজ পড়েন এটা আপনার হয় না। আরে ভাই, উনি তো 4টা হাদিস মাথায় রেখে উনি নামাজ পড়ে, আমি তো 4টা হাদিস মাথায় রেখে এরপরে সালাত আদায় করি। এই 4 হাদিস মাথায় রেখে আমাদের বক্তব্যের বাচ্চাদেরকে শেখানো হয় কান বরাবর হাত উঠাও। হ্যাঁ, প্রথমে হাদিসগুলা বাচ্চাদেরকে বলা হয় না, আস্তে আস্তে বাচ্চারা বুখারী মুসলিম যখন পড়ে তখন তারাই শিখে ফেলে, ও বক্তব্যে শিখছিলাম কান বরাবর। কান বরাবর উঠাইলে দেখা যায় হাতের তালুগুলা কাঁধ বরাবর ওঠে, হাতের বৃদ্ধাঙ্গুলি লতি বরাবর, হাতের আঙ্গুলগুলা কান বরাবর। হাতের তালু যখন কাঁধ বরাবর থাকে, মুসলিম শরীফের 390 নম্বর হাদিসের উপর আমল হয়। হাতের আঙ্গুল যখন লতি বরাবর থাকে, মুসলিম শরীফের 391 নম্বর হাদিসের শেষের অংশের উপর আমল হয়। আঙ্গুলগুলা যখন কান বরাবর থাকে, মুসলিম শরীফের হাদিসের 391 নম্বর হাদিসের প্রথম অংশের উপর আমল হয়। মোট কথা 90, 391 আর তহাবি শরীফের সবগুলা হাদিস মানলে সওয়াব কি কম হবে না বেশি হবে? আমি হানাফি ফিক এই জন্য মানি, আমার সওয়াব বেশি দরকার, এটাই হানাফি ফিক। আচ্ছা, হাত উঠাইলাম, উঠানোর পর এবার হাত বাদ দেন। তিরমিজি শরীফের 252 নম্বর হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াউম্মুনা, আমাদের ইমামতি করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? ইমামতি করতেন। ফায়া আখুজু শিমালাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম হাতকে ধরতেন। ইয়াখুজু শিমালাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম হাতকে ধরতেন। বিয়ামিনিহি, ডান হাত মুবারক দ্বারা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক আছে, সমস্যা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখুজু শিমালাহ, বাম হাতকে ধরতেন। বিয়ামিনিহি, ডান হাত দ্বারা। খুব মন দিয়ে বুঝেন, তিরমিজির 252 নম্বর হাদিসে পাইলাম বাম হাতকে ডান হাত দিয়ে ধরতেন। কবজি বাহু কিছু পাইলাম না, শুধু এতটুকু পাইলাম নবীজি ডান হাত দিয়ে বাম হাত ধরতেন। বুখারী শরীফের 740 নম্বর হাদিস, কানান নাসু ইউমারুনা আইয়াদা আর রাজুলুল ইয়াদাল ইউমনা আলা জিরাইহি ইউসরা। নবীজির যুগে সাহাবায়ে কেরামকে নির্দেশ দেওয়া হতো যে ডান হাতকে বাম হাতের বাহুর উপর যেন রাখে। তাহলে তিরমিজি শরীফের হাদিসে পাইলাম ডান হাত দিয়ে বাম হাত ধরা, বাহু কবজি কিছু পাই নেই। বুখারী শরীফের 740 নম্বর হাদিসে পাইলাম ডান হাত বাম হাতের বাহুর উপরে রাখতেন, বাহু পাইলাম। এবার আবু দাউদ শরীফের 727 নম্বর হাদিসটা একটু মন দিয়ে বুঝেন। এই হাদিসের মধ্যে আসছে কিভাবে, আমার দিকে তাকান একটু, আপনি কষ্ট করেন না। এবার দেখেন, আবু দাউদ শরীফের 727 নম্বর হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা ইয়াদাহুল ইউমনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান হাতে রাখতেন আলা যহরি কাফিহিল ইউসরা, বাম হাতের উপরে রাখতেন। এবার দেখেন অনুবাদটা কিভাবে রাখতেন, এমনভাবে রাখতেন আলা যহরি কাফিহিল ইউসরা ওয়ার রুসগি ওয়াস সাইদি। নবীজি ডান হাত দিয়ে বাম হাত এমনভাবে ধরতেন যে ডান হাতটা বাম হাতের তালুর পিঠের উপর থাকতো। দেখেন পিঠ, এরপরে পাইলাম ওয়ার রুসগি ওয়াস সাইদি, কবজি এবং বাহু। এবার দেখেন তো এইভাবে প্রথমে আসেন, এই যে ডান হাত দিয়ে বাম হাত ধরলাম, এতটুকু এটা হাত কিনা বলেন, এটা বাম হাত কিনা, এটা ডান হাত কিনা, এই হাত ধরলাম, এতটুকু বুঝলাম হাত ধরছি। তাহলে তিরমিজি শরীফের 252 নম্বর হাদিস আমি হাত ধরলাম। এবার আসেন বুখারী শরীফের 740 নম্বর হাদিস বাহু। দেখেন তো আমার আঙ্গুলগুলা কোথায় আছে, আরে আঙ্গুল কোথায় আছে, বাহু। তাহলে বুখারী শরীফের 740 নম্বরও মানলাম। এবার দেখেন তো আমার এই আঙ্গুল কারে ধরছে, কবজি। কাকে ধরছে, কবজিকে ধরছে, রুস অসাই। এবার দেখেন 727 নম্বর হাদিস মানলে ডান হাত দিয়ে বাম হাত ধরা হয়ে যায়, ডান হাতকে বাম হাতের বাহুর উপরে, এই যে বাহুর উপরে রাখা হয়ে যায়, ডান হাত দিয়ে বাম হাতের কবজিও ধরা হয়ে যায়। যদি কবজির উপরে আমল করেন আপনি, বাহুর হাদিসের উপর আমল হয় তথা বুখারী 740-এর উপর আমল হয়। ডান হাত দিয়ে বাম হাত ধরা তথা তিরমিজি 252 হাদিসের উপর আমল হয়। আবু দাউদ শরীফের 727 নম্বর হাদিসের উপর আমল হয়। আমি এই আমল কেন করি, আমি আল্লাহ রসুলের 3টা সুন্নাহের সওয়াব পাওয়ার জন্য আমি কবজি ধরি। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহুর কথাও আমরা পাইলাম, হাত ধরার কথাও পাইলাম, কবজি ধরার কথাও পাইলাম, 3টা বর্ণনা সহি। তাহলে বুখারীর উপর আমল হয়, তিরমিজির উপর আমল হয়, আবু দাউদ শরীফের উপর আমল হয়। এমন একটা পদ্ধতি আপনারা যেই শিখায়, এই পদ্ধতিটা যেই জায়গায় আপনারা শিখায় ওই জায়গার বা ওই শাস্ত্রটার নাম হানাফি ফিক। এই শাস্ত্রটার নাম কি ফিক, হানাফি ফিক। তো হানাফি ফিক তো আপনাকে 3টা সুন্নাহের আমল শিখাইলো। হানাফি ফিক আপনাকে সুন্নাহ বাদ দিতে বলে নাই যে এটা বাদ দিয়ে দাও, বরং 3টা সুন্নাহের উপর কিভাবে আমল হয় এটা আপনাকে হানাফি ফিক শিখাইছে। তো এটাই হানাফি ফিক। এখানে আপনারা আমাকে বলেন এই জায়গায় হানাফি ফিক কোন হাদিসটার বিরোধিতা করছে, কোন হাদিসের বিরোধিতা করছে? তাহলে এই কথা কেন বলা হয় যে এটা কোরআন সুন্নাহ মোতাবেক না? বিসমিল্লাহ। এখন আমাকে যদি পার্সোনালি প্রশ্ন করেন, পার্সোনালি, আমি অন্যভাবে বলবো না, বললে আবার অনেকভাবে লিখবে যে আপনি হানাফি ফিক কেন মানেন, আমি জবাব দেই এইভাবে যে আমি একটা পড়াশোনা করা ছেলে, 16-20 বছর পড়াশোনা করার পরে আমি এটা বুঝছি যে হানাফি ফিক অনুসরণ করলে রসুলের সুন্নাহ বেশি পালন করা হয়, তাই আমি হানাফি ফিক অনুসরণ করি। রসুলের সুন্নাহ বেশি পালন হয় তাই আমি এটা করি। আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি, এইভাবে হাদিস মানলে রসুলের 3-4টা সুন্নাহ পালন হয়, এইভাবে হাত ধরলে রসুলের 3টা সুন্নাহ পালন হয়, তাই আমি হানাফি ফিক অনুসরণ করি। আর আগেই বলছি হানাফি ফিক মানে কোরআন সুন্নাহের সুবিন্যস্ত একটা সংকলনের নাম হানাফি ফিক। এটা হলো, এটা নতুন কোনো ধর্ম বা এরকম এই জাতীয় কিছু না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এবার আপনি হাত রাখবেন। মুসান্নাফু ইবনে আবি শাইবা 3959 নাম্বার হাদিসের বর্ণনা। এই জায়গায় আসছে আপনার ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীজিকে দেখেছি, ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলা শিমালিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান হাত বাম হাতের উপর রাখছে, ফি সালাতি তাহতা সুররা, নামাজের মধ্যে নাভির নিচে তার হাত রাখছে। এই হাদিসের সনদ সহিহ। মুসান্নাফু ইবনে আবি শাইবা 3959 নাম্বার হাদিসের বর্ণনা, আমি নবীজিকে দেখলাম ডান হাত বাম হাতের উপরে রাখছে নামাজের মধ্যে।
আচ্ছা এবার শুনেন, আমি প্রশ্ন হলো হুজুর, আচ্ছা অন্যগুলা মানলে সমস্যা কোথায়, এটাই আপনি মানতে হবে কেন? আমি কেন মানি দেখেন। তাহলে এটা পাইলাম মুসান্নাফ ইবনে আবি শাইবার পরের বর্ণনাটা 3960 নম্বর বর্ণনা। ইব্রাহিম নাখাই রহমতুল্লাহি আলাই তিনি ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলাল ইউসরা তাহতা সুররাতি ফিস সালাহ, উনি ওনার ডান হাতকে বাম হাতের উপর রাখতেন নাভির নিচে। এরপরে 3900 আপনার 60 নম্বর বর্ণনা তো এটা পাইলাম। আজীব একটা বর্ণনা কি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই এবং ইসহাক ইবনে রাহওয়াই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ। এবার এই বাংলাটা একটু বলেন, ইসহাক ইবনে রাহওয়াই কার উস্তাদ? আবার বলেন কার উস্তাদ? এই ইমাম বুখারীর উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই কি বলেন? তাহতা সুররাতি আকওয়া ফিল হাদিস, নাভির নিচে হাত রাখাটা এটাই শক্তিশালী মনে হচ্ছে হাদিসের ক্ষেত্রে। ও আকরাবু ইলা তাআ, এবং আল্লাহর কাছাকাছি সবচেয়ে বেশি পৌঁছার, বিনয়ী হওয়া, আল্লাহর সামনে নিজের বিনীতভাবে উপস্থাপন করার সবচেয়ে সেরা উপায় নাভির নিচে হাত বাঁধা বলেই আমার কাছে মনে হয়। এটা এটা আপনার ইসহাক ইবনে রাহওয়াই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ, উনি বলেন তাহতা সুররাতি আকওয়া ফিল হাদিস, হাদিসের মজবুতির ক্ষেত্রে নাভির নিচে হাত রাখাটাই বেশি শক্তিশালী বলে মনে হচ্ছে। ও আকরাবু ইলাল্লাহ, আল্লাহর কাছাকাছি যাওয়ার ক্ষেত্রেও নাভির নিচে হাত রাখাটাই আমার কাছে বেশি শক্তিশালী মনে হচ্ছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই, এটা ওনার বক্তব্য। তা এখন আপনি বলবেন কেন করেন? তা আমি দেখলাম পড়াশোনা করে যে আসলেই তো এখানে হাত রাখলে এটা নিজের বিনীত ভাব খুব বেশি হয়। আপনি সত্যি সত্যি দেখেন, আপনারা যারা এইভাবে হাত রাখেন না নাভির নিচে, একদিন আপনি এমনি ঘরে কাউরে দেখান লাগবো না, বাহিরে গেলে হয়তো কেউ দেখবেই, তো আপনি ঘরে নিজে নিজে একটু নাভির নিচে হাত রাখা দেখেন, 1-2 রাকাত নামাজ পড়েন নাভির নিচে হাত রাখার পর আপনি দেখেন আপনার ভিতরে বিনয়ী ভাব বেশি কাজ করে কিনা। আপনি দেখেন বড় বড় উলামায়ে কেরাম তাবিঈরা তারা বলছেন নাভির নিচে হাত রাখলে বিনয়ী ভাবটা বেশি আসে। ইমাম বুখারীর উস্তাদ এই কথা বললেন। তা আপনি আজকে দেখেন এইভাবে দাঁড়াইলে নাভির নিচে হাত রাখা যে আল্লাহর কাছে নিজের ছোট মনে করা কি বেশি হয় না হয় না? এটা আপনি দেখেন। আমি অন্যগুলাকে কিন্তু বলছি না যে না আপনি পদভ্রষ্ট, আপনি বাতিল, আপনি শেষ। আমি এই পর্যন্ত কাউকে বলছি এই কথা না, এটা আমি কাউকে বলি নাই, যদিও আমাদেরকে একের পরে এক বলা হয়। এখন দেখেন এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বর্ণনায় আমি আপনাদেরকে একটা না একাধিক হাদিস শোনাইলাম। তাহলে আমি কি বুঝাইলাম? আমি যে এতক্ষণ বললাম এটাই ফিকহে হানাফি। এখন ফিকহে হানাফির প্রত্যেকটা মাসালা যে বললাম, আমি কি একটা দলিল দিছি না প্রায় মাসালায় একাধিক দলিল দিছি? তো যেই ফিকহে হানাফি আপনারা এটাই শিখায় যে হানাফি ফিক মানে এক মাসালায় একটা আমলের ক্ষেত্রে একাধিক দলিল থাকে এবং একাধিক দলিলের সমন্বয় করে যে ফিক, এটাকে বলা হয় হানাফি ফিক। একাধিক দলিলকে সমন্বয় করে। এই কথাটা আপনারা কেন উল্টাভাবে নেন, কেন অন্যভাবে নেন? এটা অন্যভাবে নেওয়া ঠিক না। এইভাবে আপনি হাত বাঁধলেন, বাঁধার পর বাস, এরপরে আর সমস্যা নাই। এরপরে যেগুলো করি ওগুলো নিয়ে আর কেউ ঝামেলাও করে না, সমস্যা নাই। এতটুকু পর্যন্তই সবাই কেমন জানি আমাদের উপরে প্রশ্ন তুলতে চায়। বিশ্বাস করেন এই ছোটোখাটো বিষয়গুলো নিয়ে আমাদের মাঝে ফাও দূরত্ব তৈরি করাটা এটা ঠিক না। আমি তো আপনাদেরকে বলবো, কেউ যদি আপনারা মনে করেন যে আপনি যেটা বললেন এটা যে ফিকহে হানাফি, আর ফিকহে হানাফির এই আমলগুলা যে সত্যি এমন, এটা কিভাবে বোঝা যাবে? আপনি আল্লাহর হস্তে কোনো আলেমের কাছে গিয়ে বসেন। আমি বলতেছি আল্লাহর হস্তে কোনো আলেমদের কাছে বসেন, বসার পর তারা আপনাকে সুন্দরভাবে বিষয়টা বুঝিয়ে দিবে, আরও সুন্দরভাবে। তাহলে ফিকহে হানাফি আমি যে এতক্ষণ আপনাদের সামনে বললাম, প্রত্যেকটা মাসালায় একাধিক একের পর এক দলিল পেশ করলাম। এই দলিল পেশ করে আপনাদেরকে আমি যেটা বুঝাতে চাইলাম, একাধিক দলিলকে প্রত্যেকটা মাসালায় কিন্তু সমন্বয় করছে। এইভাবে হাত, এইভাবে হাত, এইভাবে হাত, ফিকহে হানাফি সমন্বয় করে দেখিয়ে দিয়েছে এইভাবে তোলো, সব হাদিসের উপর আমল হয়। হাত রাখার ক্ষেত্রে কোথায় বাঁধবেন, ফিকহে হানাফি একাধিক দলিল আনছে, আনার পর আপনাকে এমন পদ্ধতির হাদিসটা মানতে বলে যেই হাদিসটা মানলে অন্যান্য হাদিসগুলোর উপর আমল হয়ে যায়। এটাই ফিকহে হানাফি। আর এই ফিকহে হানাফি এই শিক্ষাটা আমাদেরকে দেয়। কেরাত খলফাল ইমাম, এটা নিয়ে আর বলবো না, এটা রিজওয়ান ভাই সম্ভবত বলে গিয়েছে ইমামের পিছনে কেরাত পড়ার বিষয়টা। তো এটা একাধিক দলিল আছে, প্রচুর দলিল আছে যে কেরাত খলফাল ইমাম, ইমামের পিছনে কেরাত পড়া না পড়া। হ্যাঁ, যে এই যে কেরাত খলফাল ইমামটা নিয়ে যে ইমামের পিছনে আমরা কেরাত পড়বো কি পড়বো না, তো এই বিষয়গুলো নিয়ে আমি আশা করি রিজওয়ান ভাই বলছে। সূরা আরাফের 204 নম্বর আয়াত দেখেন। মানে শুধু একটা অভিযোগ। আমি একদিন রুমে বসে, আমার রুমে এক ভাই, উনি মিষ্টি দোকানের করে, আল্লাহ তাআলা ভাইকে আরো বড় বানাক। এই ভাই আমার কাছে গিয়ে বলতেছে যে নামাজে যে ইমামের পিছনে কেরাত পড়বেন আর আপনারা যে পড়েন না, দলিল কি? তো আমি প্রথমে বললাম আমরা ফিকহে হানাফি যারা অনুসরণ করি, ফিকহে হানাফি
আর তো পুরা ফিকহে হানাফি মোট 60টা বিষয়কে সামনে রেখে মাসালা আলোচনা করে, মাথায় রাখবেন। এর মধ্যে এক সর্বপ্রথম ফিকহে হানাফির কাজ কোরআন দেখে। কোরআনে যদি ফিকহে হানাফি কোনো আমল পেয়ে যায় এবং এটা যদি একদম কোরআনে পাওয়ার পর এটার সাথে যদি অন্য কোনো কিছু সাংঘর্ষিক হয়, এটা ফিকহে হানাফি নেয় না। এটা আপনার মাথায় রাখবেন। ফিকহে হানাফি যদি কেউ ভালোভাবে পড়ে তখন সে বুঝতে পারবে মাসালার ক্ষেত্রে ফিকহে হানাফি কতটা কঠোরতা অবলম্বন করে, যা অন্য কোনো ক্ষেত্রে আপনি পাবেন না। এতটা কঠোরতা অবলম্বন করে ফিকহে হানাফি, এটা সত্যি কথা। আপনি পড়েন, যারা ফিকহে হানাফি ফলো করেন না এদেরকেও পড়ান কিছুদিন, তখন সে বুঝতে পারবে যে ফিকহে হানাফি কতটা কঠোরতা, মাসালার ক্ষেত্রে তারা কতটা কঠোর অবস্থানে থাকে সবসময়। এক নাম্বার কোরআন, কোরআনে থাকলে বাস। তা আল্লাহ সূরা আরফে বলছে ওয়াইজা করি আল কোরআন ফাসতামিউ লা ওয়া আনসিতু লাহু। আল্লাহ তাআলা কোরআনে বলছে যখন কোরআন পড়া হয় তখন তোমরা এক নাম্বার কাজ হলো কান পেতে শোনো, 2 নাম্বার চুপ থাকা। দুইটা সমন্বয় করলে চুপ থেকে কান পেতে শোনা। আচ্ছা, বুখারী শরীফের 757 নম্বর হাদিসে নবী এক সাহাবাকে বলছে কোরআনের যে অংশ সহজ সেই অংশ থেকে বড়, তো বরে ওই অংশ বরে উনি। এখন কোরআন সূরা ফাতিহা এটা কি কোরআন না কোরআনের বাহিরে? হুজুর জানেন এরকম একটা বই আছে কিন্তু সূরা ফাতিহা যে কোরআনের বাহিরে, এরকম একটা কিতাব লেখা হয়েছে। সূরা ফাতিহা কোরআনের অংশ না। আমি অবাক হয়ে গেছি, এর চটি একটা বই আছে, যে কোনো একজন লেখছে যে সূরা ফাতিহা কোরআনের অংশ না। কেন জানেন? ওই যে আমরা বলি কোরআন পড়া, ফাতিহা মানেও কোরআন, যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটাও কোরআন, এটা পড়ার সময় চুপ থাকতে হবে। এখন চিন্তা করলো এটারে কিভাবে রদ করা যায়। এক ভাই কতটা খেয়ানত করে এক কিতাব লিখে ফেলছে যে সূরা ফাতিহা এটা কোরআনের অংশই না। কেন জানেন? মানে বুঝাইতে চায় যে ফাতিহাটা কোরআনের অংশ না, অতএব ফাতিহার সময় ইমামও পড়বে তুমিও পড়বা, কারণ ফাতিহা তো কোরআন না, এটার সময় চুপ থাকা লাগবে না, এরকম বুঝাইছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তো সূরা ফাতিহা এটাও কোরআন। ওয়াইদা করি আল কোরআন, যখন কোরআন পড়া হয় কান পেতে শ্রবণ করা। এখন দেখেন, কান পেতে শ্রবণ করা আবার চুপ থাকা, দুইটা হুকুম আল্লাহর। বাস ফিকহে হানাফি কি বলে যে এখন কয় হাদিসে আসছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না। এখন ফিকহে হানাফি এই দুইটাকে সমন্বয় করে। আচ্ছা, কোরআনে আসছে কোরআন পড়লে চুপ থাকতে হবে, হাদিসে আসছে ফাতিহা ছাড়া নামাজ হবে না। ফিকহে হানাফি এখানে দেখে যে কোরআন পড়লে চুপ থাকা এটা আল্লাহর নির্দেশ। বাস এখানে ফিকহে হানাফি কি বলে যে কোরআন যখন পড়া হবে এটা যেই পড়বে, ইমাম সাহেব যখন পড়বে পিছনে যারা থাকবে তারা চুপ থাকতে হবে। এখন প্রশ্ন আসবে ফিকহে হানাফির উপর, তাহলে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব এই হাদিস কোথায় যাবে? এটার ব্যাখ্যা ফিকহে হানাফি এইভাবে দেয় যে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব এটা লিল ইমাম আও লিল মুনফারিদ, এটা হলো ইমামের জন্য। ইমাম যখন কেরাত পড়ে তখন মুক্তাদি পড়া দরকার নাই। আপনারা বলবেন পড়া দরকার নাই কেন? হাদিসে আসছে আবার ইন্নামা জুইলাল ইমাম লিউতাম্মা বিহি, ইমামকে সামনে দাঁড়ায় তার অনুসরণ করার জন্য। আরেক হাদিসে আসছে আল ইমামু যামিন, আমার আপনার সব দায়িত্ব ইমাম সামনে নিয়েই দাঁড়ায়। তো কেরাত পড়ার দায়িত্বটা ইমাম সামনে নিয়ে নিছে, নেওয়ার পরে উনি ওখানে দাঁড়িয়েছে। এই জন্য আরেকটা কথা মনে রাখবেন, দরখাস্ত যদি পেশ করা হয়, আমরা এই মসজিদের সবাই প্রধানমন্ত্রী বরাবর একটা আবেদন পেশ করব, সব মিছিল দিয়ে যাব না কয়েকজন প্রতিনিধিকে পাঠাবো? আবু বলে না, কয়েকজন প্রতিনিধিরা সবাই যাব। হ্যাঁ, এই জন্য দরখাস্ত পেশ করাটা একসাথে সবাই না করে একজন করাটাই উত্তম। আলহামদুলিল্লাহ সূরা এটা একটা দরখাস্ত আল্লাহর কাছে পেশ করা। এই দরখাস্ত ইমাম সাহেব পেশ করতেছেন, অন্যরা শুনে শুনে আমিন বলে এটাকে সাপোর্ট দিতেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইমাম সাহেব যা বলছে আল্লাহ আপনি কবুল করে নেন। তাহলে এই বিষয়গুলা তো ইমাম সাহেব যখন পড়বে আমরা তখন চুপ থাকা, এটা কোরআনের নির্দেশ। তাহলে সূরা ফাতিহা কিভাবে, যে একাকি যখন কেউ পড়বে তার সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, আর ইমাম সাহেব সূরা ফাতিহা পড়তে হবে, উনি না পড়লেও সালাত হবে না, ওয়াজিব তরক হয়ে যাবে। তাহলে ইমামের পিছনে যে পড়া লাগবে না এটার দলিল আবার কোরআনে। আল্লাহ বলছে যখন কোরআন পড়ে তখন চুপ থাকো, ইমাম যখন পড়বে তোমরা চুপ থাকবা। আর ইমাম পড়লে আমরা যে পড়তে হবে না, আরও অনেক দলিল আছে যে ইমাম সামনে যায় তার অনুসরণ করার জন্য, ইমাম যা বলবে পিছন থেকে শুধু অনুসরণ করব। আরেকটা কি, ইমাম যামিন, আমাদের বিষয়গুলা জিম্মায় নিয়ে উনি সামনে দাঁড়ায়। এই জন্য এই বিষয়গুলা মাথায় রেখে কেরাত খলফাল ইমাম তথা ইমামের পিছনে যে কেরাত পড়া, ফিকহে হানাফি এটার সমন্বয় এইভাবে করে যে কেরাত পড়া হলেই চুপ থাকতে হবে। এবার আরেকটা প্রশ্ন দাঁড় করায় যে সূরা আরফের গালেবান 204 নম্বর আয়াত মনে হয়, যে এই আয়াতটা যে নামাজের ক্ষেত্রে এটার দলিল কি? আল্লাহ একাধিক মুফাসসির, 1-2 জন না, অসংখ্য মুফাসসিরদের অভিমত হলো এই আয়াত এটা নামাজের সাথে সম্পৃক্ত। এই আয়াত এটা নামাজের সাথে সম্পৃক্ত। নামাজে যখন তেলাওয়াত করা হবে তখন চুপ থাকা, এটা মানতেই চায় না। তো এই যে বললাম, এক ভাই আমার কাছে আসার পর কয় জানি তো সূরা আরফের দলিলটা দিবেন আমারে, কয়। আমি আচ্ছা, তো সূরা আরফের দলিল দিলে সমস্যা কি? কয় সূরা আরফ কি নামাজের ক্ষেত্রে? আমি কি ইন্না লিল্লাহ, কি বলেন? সূরা আরফ নামাজের ক্ষেত্রে না, এটা কে বলবে? তাফসিরে তবারির লেখকের নাম জানেন? ওনা বললাম তবারি কেন বললাম জানেন?
তাফসিরে তবারিটা আবার আমাদের দেশের এক শ্রেণীর ভাই খুব ভালোভাবে এটা নেয়। তাফসিরে তবারিটা নেওয়ার অনেক কারণ আছে, আমি জানি কি কারণ। তো এটা আবার অনেকে নেয়, অনেকে মানে আমাদেরকে, অনেকে যারা সহ্য করে না তারা নেয়। আমি বললাম তাফসিরে তবারির লেখক যিনি, উনিও বলছে এই আয়াতটা ওয়াইদা কুরিয়াল কোরআন, এটা নামাজের ক্ষেত্রে। হ্যাঁ উনিও এই কথা বলছে, হ্যাঁ উনি তো এই কথা বলছে। এখন উনি এই কথা বলছে, তখন আস্তে ধীরে কেমন জানি বলতে চায়, আরে উনি বললে হবে নাকি, নবীজিরা বলছে এটাই। তো এই হলো বিষয়গুলো আর কি। যাই হোক, আমি এই পর্যন্ত কিন্তু আমি কোনো শ্রেণীর নাম নিছি না, আমি নাম নেইনি, মানে বললাম যে বলে। এখন বলবেন যে কে বলে, তো যে বলে সে, কে বলে যে বলে সে, কি যে কয় এটা কি নবী, না নবীজি বলছে, এখন আর এই কথা শোনা যাবে না। এরপরে দেখেন আরো কিছু বিষয় থাকে আমাদের। এই যে লাইলাতুল বারাআত, এই লাইলাতুল বারাআতের ব্যাপারে এক ভাই আমার কাছে আসার পর কয় ওই রাত্রে যে হালুয়া রুটি এগুলা কি আছে? তা আমি বললাম না, নাই। তা ওই ভাই আবার প্রশ্ন করলেন, ওই রাতে হালুয়া রুটি বেজি বানানো হয়, সাপ বানানো হয় রুটি দিয়া, আরো অনেক আকৃতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক, এগুলা ঠিক? আমি না, ঠিক না তো। ওই রাতে যে গোসল করলে মাথার পানির চুল পড়লে, মহিলাদের চুলের এই পানিগুলা পড়লে প্রত্যেক ফোটায় ফোটায় নেকি ঝরে যায়, মুকসুদুল মুমিনিন না আরো কিছু বইয়ের নাম লেখছে, এইগুলাতে আছে, এগুলো ঠিক? আর না, এগুলো তো ঠিক না। বলতে বলতে হঠাৎ আমারে বলে ফেলতেছে কি, আচ্ছা লাইলাতুল বারাত যে এটা ফজিলতের রাত, এটা ঠিক না? আমি কই হ্যাঁ এটা ঠিক। কই কে বলছে? আমি কই নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি বলছে। তো যখন আমি বললাম নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ, কই নাসিরউদ্দিন আলবানী বলছে? হ্যাঁ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ বলছে। কয় হুজুর শিওর আপনি নাসিরউদ্দিন আলবানী বলছে? আমি কই ভাই সত্যি নাসিরউদ্দিন আলবানী বলছে। কয় শোনেন, নাসিরউদ্দিন আলবানী আমাদের দলিল না, আমাদের দলিল আল্লাহ রাসূল, এই কথা বলছেন। ঠিক আমি দেখেন এটা 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 উনি এই সত্যি উনি এই কথাটা বলছেন। তা আমি বলি যে হাদিস সহি দুর্বল, এটা তো কোনো না কোনো ইমাম বলছে, ঠিক না? তাহলে এই ক্ষেত্রে তো ইমামদেরকে আমরা মানি, এটা সহি, এটা দুর্বল, এটা হাসান, এটা হাসান লি জাতি, এটা হাসান লি গায়রিহি, এটা মুনকাতি। এই হাদিসগুলো তো আমরা কোনো ইমামরাই ফলো করি। তো আমি বললাম সহি বলা দুর্বল বলার ক্ষেত্রে কি উনি ইমাম ফলো করেন না? হ্যাঁ করি তো, এটা আগে জিজ্ঞেস করে নিছি। তখন আমি বলছিলাম কে, তো সর্বপ্রথম নামটা বলছিল নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ, আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, দোয়া করি আমরা। তো যাই হোক, এই নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই, আমি বললাম উনি তো বলছে যে লাইলাতুল বারাআতের ফজিলত সম্পর্কিত হাদিসকে উনি সহি বলছে, হাসানও বলছে কোনো কোনো জায়গায়, দুর্বল কোথাও বলে নাই উনি। তখন বলে কি আচ্ছা উনি এই কথা বলছে? আমি হ্যাঁ উনি তো বলছে এই কথা। এখন উনি এটা মানে ইয়া করতে চায় না, উনি বলছেন। তখন এক ভাইদের পক্ষ থেকে আসছে, আমাদের এটাই প্রমাণ যে আমরা কোরআন সুন্নাহ মানার ক্ষেত্রে কাউরে মানি না, কোরআন সুন্নাহই মূল দলিল, এইখানে কোন ইমাম আসলে এটা আমরা দেখি না। তাহলে ভাই সহিহ না দঈফ এটার ক্ষেত্রে কি আপনি কোরআন সুন্নাহ ডাইরেক্ট মানতে পারবেন নাকি? এটা তো কোনো ইমাম লাগবে, এই জন্য ইমাম লাগবেই। ইমাম ছাড়া চলা এটা সহজ না, এটা আপনি পারবেনও না। এজন্য আপনারা যারা হানাফি ফিকহের বিরোধিতা করেন, যারা অথবা যারা মনে করেন না আমি ইমাম ছাড়া চলবো, আপনি পার্সোনালি শামসুদ্দা আশরাফি সাহেব হুজুরের কাছে একদিন এসে বসেন, উনি আপনারে 2-3টা পাল্টা প্রশ্ন করবে। আপনি যখন বলবেন না আমি কোনো ইমাম মানি না, তো উনি 2-3টা প্রশ্ন রাখার পরে আপনি মরার আগেও এই জবাব দিতে পারবেন না, তখন তো আপনি বিপদে পড়বেন। আপনি যখন বলবেন আমি কোনো ইমাম মানি না, তখন তো আপনি বিপদে পড়ে যাবেন। উনি যখন আপনার পাল্টা প্রশ্ন করবে তাহলে আপনি কি মানেন, তো উনি আপনি বলবেন আমি কোরআন মানি, আর কি মানেন? বলবেন সহি হাদিস। উনি আপনার পাল্টা বলবে সহি যে হাদিসটা, সহিটা কে বলছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। বলেন না কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কে বলছে? তো এই তুই ইমাম মানেন আপনি, ইমাম মানে নাকি? আচ্ছা, আমার আজকের আলোচনার মূল উদ্দেশ্য ছাত্রভাই যারা আছেন, ছাত্রভাই আপনারা প্রত্যেকে এই ফিকহে হানাফির এই দলিল মুখস্থ করে ফেলবেন, প্রত্যেকে। মুফতি শামসুদ্দা আশরাফি সাহেব শুরু করছেন এটা, আরও অনেক মাদ্রাসার উস্তাদ আছে, দারুল হাবিবের মোতাইমি সাহেব হুজুর আছেন। আমি বলবো ওনার মাধ্যমে প্রত্যেক মাদ্রাসায় ফিকহে হানাফির সেমিনার হবে, এবং সেখানে কোনো দল বা এরকম, এটা আমরা তো আগেও বলছি, আমরা এরকম বারবার আপনাদেরকে বলছি যে আমরা যে ফিকহে হানাফি কেন অনুসরণ করি এই কারণে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সঠিক পদ্ধতিতে আমল কিভাবে করা যাবে, এটার এই মূল কাজটা যারা করে, ফিকহে হানাফি, ফিকহে মালিকি, ফিকহে শাফিঈ, ফিকহে হাম্বলি সহ সমস্ত এই ফিকহের সমন্বয়। আর আপনারা যারা আছেন আপনারা এটা হয়তো জানেন না, আমাদের মাদ্রাসাগুলোতে 4টা ফিক পড়ানো হয়, এটা কি জানেন? হ্যাঁ, ফিকহে হানাফিও পড়ানো হয়, মালিকিও পড়ানো হয়, শাফিও পড়ানো হয়, হাম্বলিও পড়ানো হয়। এটা পড়ানোর পর এরপর হয়তো দলিলের দিকে যেটা মজবুত সেই দলিলটা গ্রহণ করে, আবার শাফি মাযহাবে দলিলের দিকে যেটা মজবুত তারা সেটা গ্রহণ করে, আবার হাম্বলি মাযহাবে দলিলের ক্ষেত্রে যেটা মজবুত তারা সেটা গ্রহণ করে। তো এই ফিকহি সেমিনারগুলা বেশি হওয়া দরকার। আর মাদ্রাসার ছাত্র যারা আছেন, যেমন এই মাদ্রাসা থেকে মেশকাত পর্যন্ত হুজুর এখানে ইফতা আছে, তো ইফতা বিভাগের যে ছাত্রগুলো, আমি একটা কথা বলি, ইফতা থেকে আপনারা মনে করেন 30 জন বের হইলেন, এই 30 জন 30টা এলাকার মসজিদের ইমাম হবেন, খতিব হবেন। আপনারা মোহাব্বতের সাথে ফিকহে হানাফির এই বিষয়গুলা, এটা কেন এখন প্রয়োজনীয়তা দেখা দিয়ে গেছে,
আপনারা এই বিষয়গুলো বাস মুখস্থ, আপনি কাউরে অ্যাটাক করা দরকার নেই। আপনি শুধু বলবেন আমি কেন এইভাবে পড়ি, মুসলিম শরীফে আছে, বুখারী শরীফে আছে, নাসাইতে আছে, ইবনে মাজাহ আছে। তাহলে এইগুলা যদি থাকে তো আমার আর আপনার মাঝে শত্রুতাটা কেন, কে শত্রুতাটা করলো? হ্যাঁ, এটা নিয়েও আশা করি উনি একটা কনফারেন্স করবে যে আমাদের মাঝে শত্রুতা শুরু হলো কোত্থেকে। আমরা যদি সবাই সঠিক থাকি, শত্রুতাটা কোত্থেকে আসলো? না না, এটা ঠিক না। তাদেরকে বস ছুড়ে চ্যালেঞ্জ ছুড়ে দাও। এই চ্যালেঞ্জ ছুড়া কিন্তু ফিকে হানাফি মাযহাব থেকে শুরু হয় নাই। ইতিহাস খুঁজলে দেখবেন এই চ্যালেঞ্জ বলার অভ্যাস এটা আমাদের থেকে শুরু হয় নাই। এটা কোত্থেকে শুরু হয়েছে? 150 বছর আগে ইতিহাসে যদি যান তখন দেখবেন এটা কোত্থেকে শুরু হয়েছে। কি বলেন? এই জন্য এগুলো আমাদের থেকে শুরু হয় নাই। আমরা কখনো অ্যাটাকিং না ছিলামও না, কাউকে আক্রমণাত্মক শব্দ আমরা বলার মতো মানুষ ছিলাম না। আমাদেরকে প্রথমে 13 বছর শুধু আক্রমণ করছে, পরে 10 বছর জবাব দিছি। বুঝলেন না? নবীজি 13 বছর আক্রমণ সহ্য করছে, পরে 10 বছর জবাব দিছে। আমাদেরকে প্রচুর আক্রমণ করা হয়েছে, সহ্য করছে, কিচ্ছু বলে নাই। আমি নিজে দেখছি আসাদ গেট মসজিদে আমি 11 বছর তারাবি পড়াইছি। আসাদ গেট নিউ গলরি মসজিদে 11 বছর তারাবি। 20 বছর আগে আমি দেখছি এই ছোট ছোট লিফলেট বিতরণ করতেছে। ছোট ছোট লিফলেট কারা জানি বিতরণ করে, কি চ্যালেঞ্জ দিয়ে দিলাম যে এত রাকাত এত, আচ্ছা নাম বললাম না, নতুন করে যাও যে তারাবিজে, আচ্ছা যাই হোক তারাবিজে 8 রাকাত চ্যালেঞ্জ দিয়ে দিলাম, এরকম লিফলেট মুসল্লিদের হাতে হাতে দিচ্ছে। আমি নিজে দেখছি যে তারাবি 8 রাকাত চ্যালেঞ্জ ছুঁড়ে ছুঁড়ে এই লিফলেট বিতরণ করছে। তো লালমাটিয়া মাদ্রাসা পাশে ওলামায়ে কেরাম ওনারা এতটা ইয়া নেয়, হারে এগুলো কি করতেছে এইভাবে যে বিতরণ করছে। মানুষ 20 রাকাত তারাবি পরে এই লিফলেট পাওয়ার পর অনেক মানুষ নতুন করে আপনার 20 রাকাত ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর 8 রাকাত শুরু করলো। এখন আমি বলি যদি এই 20 রাকাত সুন্নাহ মোতাবেক হয়, যদি এই 20 রাকাত প্রমাণিত সুন্নাহ হয়, তাহলে একটা লোককে আপনি কেন 20 রাকাত থেকে 8 রাকাত বানাবেন? যদি 20 রাকাত এটা স্বীকৃত সুন্নাহ হয়, এই যে আপনি লিফলেট বিতরণ করার পর কতগুলা মানুষ এখন আগে 20 রাকাত পড়তো, এখন 8 রাকাত। এবং আশ্চর্য হবেন গত 2 বছর আগে যে কোনো একটা টেলিভিশনেরও ফতুয়া এসে গেছে তারাবি না পড়লেও কোনো সমস্যা নেই, না পড়লেও কোনো সমস্যা নাই। 8-এর থেকে কিন্তু 4-এ আসছিল, গত 5 বছর আগে 4 রাকাতে আসছে 8-এর থেকে। এটা জানেননি আপনারা? 8-এর থেকে 4 রাকাতে আসছে গত 5 বছর আগে। গত 3 বছর আগে আবার এই 4ও এটা ইয়ে হয়ে গেছে, বাদ হয়ে গেছে। না, এগুলো না পড়লেই কিছু হয় না। এই জন্য মানুষকে আমল থেকে দূরে রাখার এটা জরুরত কি বলেন? এটার ফায়দা কি? দূরে রাখার তো কোনো দরকার নাই। তো লিফলেট বিতরণ